A 15 years unmarried girl present with severe lower abdominal pain during periods or menstruation. How will you treat or manage her? তো এর মানে হচ্ছে যে 15 বছর বয়সী একজন অবিবাহিত মেয়ে যার পিরিয়ডসের সময় কিংবা মাসিকের সময় তলপেটের দিকে ব্যথা হয়, তো এরকম একটা পেশেন্টকে কীভাবে ম্যানেজ করা হয়ে থাকে কিংবা ট্রিটমেন্ট করানো হয়ে থাকে। তো দেখেন, এই যে মাসিকের সময় কিংবা পিরিয়ডসের সময় তলপেটে ব্যথা হওয়া, এটা আমাদের বাংলাদেশি মেয়েদের জন্য খুবই কমন একটা প্রবলেম। বিশেষ করে 15 থেকে 20 বছর বয়সী মেয়েদের জন্য খুবই কমন একটা প্রবলেম হচ্ছে তাদের পিরিয়ডসের সময় তলপেটের দিকে ব্যথা হয়। তো এই ব্যথাটা যে আসলে কতটা কঠিন, কতটা কষ্টকর, এটা আসলে না হলে আসলে বোঝা অনেকটা কঠিন। তো চলেন আজকে আমরা জানি যে এরকম ব্যথাগুলোকে কীভাবে হসপিটালে ম্যানেজ করা হয়ে থাকে। দেখেন, এই যে মাসিকের সময় তলপেটে ব্যথা হওয়া, এটাকে আমরা আমাদের মেডিকেল ভাষায় বলে থাকি হচ্ছে গিয়ে ডিসমেনোরিয়া। তো এই যে ডিসমেনোরিয়া, এগুলোকে আমরা মেডিকেলে দুই ভাগে ভাগ করি। একটাকে বলা হয় যে প্রাইমারি ডিসমেনোরিয়া, আর একটাকে বলা হয় সেকেন্ডারি ডিসমেনোরিয়া। তো আজকে আমরা জানবো হচ্ছে মূলত প্রাইমারি ডিসমেনোরিয়া নিয়ে। দেখেন, আমরা আমাদের শরীরে একটা রোগ বলতে আমরা কী বুঝি? রোগ বলতে আমরা যেটা বলি যে নর্মালি আমাদের শরীরে মানে শারীরিক কোনো ধরনের প্রবলেম হওয়াটাকে আমরা মূলত রোগ বলে থাকি। বাট আমাদের মেডিকেলে আসলে শারীরিক প্রবলেম এটাও একটা রোগ, যেমন ঠিক সেমভাবে আমাদের মানসিক প্রবলেম এটাও আমাদের একটা রোগের মধ্যে পড়ে। এছাড়াও আরও অনেকগুলো অ্যাঙ্গেল আছে রোগকে ডিফাইন করার জন্য। তো আজকে আমরা ওদিকে না যাই, আজকে আমরা জানবো যে এই যে প্রাইমারি ডিসমেনোরিয়া, এই জিনিসগুলো কীভাবে ম্যানেজ করা হয়ে থাকে, অর্থাৎ পিরিয়ডসের সময় তলপেটে ব্যথা হলে এই জিনিসটাকে কীভাবে ম্যানেজ করা হয়ে থাকে। দেখেন, আমরা প্রাইমারি ডিসমেনোরিয়া বলতে কী বুঝি? প্রাইমারি ডিসমেনোরিয়া বলতে যেটা বোঝায় যে একটা মানুষের যখন, বিশেষ করে আমাদের 15 থেকে 20 বছর বয়সী মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে তাদের তলপেটের ব্যথা হওয়া পিরিয়ডসের সময়, এটার কারণ আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের শারীরিক কোনো ধরনের প্রবলেম না। এই প্রবলেমটা মূলত হয় আমাদের মানসিক প্রবলেম থেকেই। তো এটা যেমন হতে পারে আপনার টেনশনের কারণে, হতে পারে আপনার অ্যাংজাইটির কারণে। এছাড়াও অনেক মেয়েদের এরকম হয় যে তাদের পেইন থ্রেশহোল্ড লেভেল অনেক কম, অর্থাৎ কম থাকে। তো এই যে পেইন কিংবা ব্যথা, এই ব্যাপারটা আসলে মূলত আমাদের একটা সাবজেক্টিভ ম্যাটার, কারণ এটা পার্সন টু পার্সন এটা অবশ্যই ভ্যারি করে। অনেকের আসলে ব্যথা সহ্য করার ক্ষমতা অনেক বেশি, অনেকের অনেক কম। তো যাদের ব্যথা সহ্য করার ক্ষমতা কিছুটা কম থাকে তাদের ক্ষেত্রেও এই ব্যথাগুলো হতে পারে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্স, এই কারণেও মূলত এই ব্যথাগুলো হতে পারে। তো এই ধরনের সমস্যাগুলোকে আমরা বলি হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া। আর এইগুলো হয় মোস্ট অফ দ্য ক্ষেত্রে যেটা হয় যে 15 থেকে 20 বছর বয়সী মেয়েদের ক্ষেত্রেই মূলত এই প্রবলেমগুলো হয়ে থাকে। তো কীভাবে বুঝবেন যে আপনার আসলে এটা প্রাইমারি ডিসমেনোরিয়া নাকি অন্য কোনো ব্যথার কারণে হচ্ছে? এটা বোঝার জন্য যেটা করতে হয় যে এই ব্যথাটা কীরকম হবে, ব্যথাটা অবশ্যই আপনার পিরিয়ডসের 2-1 ঘন্টা আগে কিংবা পিরিয়ডসের সময় এই ব্যথাটা শুরু হবে। এবং ব্যথাটার মানে ক্যারেক্টারটা হবে যে স্পাসমোটিক টাইপ, মানে হচ্ছে ব্যথাটা আসবে আবার ছাড়ে দিবে, আসবে আবার ছাড়ে দিবে, এরকম টাইপের ব্যথা হবে। এছাড়াও ব্যথাটা রেডিয়েট করতে পারে, পিছনের দিকে ব্যথাটা সরে যেতে পারে, কিংবা আমাদের থাইয়ের মিডিয়ালের দিকে আমাদের ব্যথাটা রেডিয়েট করে চলে আসতে পারে, এরকম হতে পারে। এর সঙ্গে কী কী হতে পারে? এর সঙ্গে আপনার অনেকের বমি বমি ভাব, বমি হওয়া, এই টাইপের প্রবলেমও থাকতে পারে। তো যদি একটা পেশেন্টের প্রোফাইল এরকম হয় যে 15 থেকে 20 বছর বয়সী একটা মেয়ে যার এরকম পিরিয়ডসের সময় ব্যথা হয় এবং তার সহ্য ক্ষমতার অনেক বাইরে চলে যাচ্ছে ব্যাপারটা, এবং এটা স্পাসমোটিক টাইপ, তার মানে মোটামুটি আমরা ধারণা করতে পারি যে এটা হচ্ছে একটা প্রাইমারি ডিসমেনোরিয়া। তো এটার পরে আমাদের কী কাজ? এরপর কাজ হচ্ছে আমাদেরকে এটাকে ডায়াগনোসিস করা। তো ডায়াগনোসিসের জন্য মূলত আমরা এই যে হিস্ট্রি এবং ক্লিনিক্যাল ফিচার দিয়ে মোটামুটি আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি। এছাড়াও এটা অন্য কোনো প্যাথোলজি আছে কি না এটা জানার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেন। এটা করলে যেটা হবে যে আমরা এছাড়াও অন্যান্য যদি কোনো ডিজিজ থাকে সেই ডিজিজগুলোকে আমরা এক্সক্লুড করতে পারবো। তো এরপরে যখন আমরা কনফার্ম হয়ে নিব যে তার পেলভিসে কিংবা পেলভিক এরিয়াতে কোনো ধরনের প্যাথোলজি নাই, তার মানে মূলত আমরা ডায়াগনোস করলাম যেটা হচ্ছে একটা প্রাইমারি ডিসমেনোরিয়া। এরপরে হচ্ছে আমাদের ট্রিটমেন্ট। দেখেন, আমরা ট্রিটমেন্ট বলতে কী বুঝি? ট্রিটমেন্ট বলতে আমরা বুঝি সাধারণত বিভিন্ন ধরনের ওষুধ, অপারেশন, এই জিনিসগুলোই আমরা মূলত ট্রিটমেন্ট বলতে বুঝি। বাট আমাদের মেডিকেলে যেহেতু মানসিক ফ্যাক্টর একটা অন্যতম কারণ ট্রিটমেন্ট রোগের ক্ষেত্রে, যার কারণে এই মানসিক ট্রিটমেন্টটাও একটা অন্যতম কারণ এই রোগের ক্ষেত্রে। যেহেতু 15 থেকে 20 বছর বয়সী মেয়েদের ক্ষেত্রে অন্যতম কারণ হচ্ছে তাদের টেনশন, অ্যাংজাইটি। অনেকের আসলে তাদের বাড়ির কাজকর্ম তাদের ভালো লাগে না, বাড়িতে অনেকের সঙ্গে ঝামেলা, কিংবা রিলেশনশিপে অনেকের ঝামেলা থাকতে পারে। অনেকের আসলে এরকম প্রবলেম থাকতে পারে যে তাদের পেইন সহ্য করার ক্ষমতা অনেকটা কম। তো যাই হোক না কেন, আমরা মূলত এটা যেহেতু ডায়াগনোসিস করছি হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া, সেক্ষেত্রে ট্রিটমেন্ট অপশনটা এরকম যে প্রথমে যেটা কাজ করতে হবে এখানে সেটা হচ্ছে আমাদের বলা হয়েছে যে এক্সপ্লানেশন অ্যান্ড রিঅ্যাসুরেন্স। অর্থাৎ এই রোগের মূল ট্রিটমেন্টই হচ্ছে এটা যে ওই মেয়েটাকে কিংবা ওই মানুষটাকে কিংবা ওই রোগীটাকে এক্সপ্লেন করতে হবে যে আসলে আপনার সমস্যাটা কী, এবং এটার তাকে রিঅ্যাসুরেন্স করতে হবে এটা আসলে আপনার কোনো ধরনের বডিতে সমস্যা না, এটা থাকলেও কোনো ধরনের প্রবলেম হবে না। তো এরপরে কাজ কি? এরপরে কাজ অনেকের আসলে পেন সহ্য ক্ষমতার বাইরে চলে গেলে যেটা হয় যে তাদের আসলে ডেলি লাইফে হ্যাম্পার করে, সেজন্য কী করতে হবে? আমাকে তাকে ব্যথানাশক কিছু ওষুধ ব্যবহার করতে হবে। এর মধ্যে আমরা ব্যবহার করতে পারি প্যারাসিটামল, অ্যাসপিরিন,
অনেকে মেফিনেফিক অ্যাসিড ব্যবহার করে, এবং সাথে যেহেতু ব্যথার ক্রাইটেরিয়া হচ্ছে স্পাসমোটিক টাইপ, সারে দিয়ে আসে, যার কারণে একটা অ্যান্টি স্পাসমোটিক ড্রাগও আমাকে ইউজ করতে হবে, যেমন টাইমোনিয়াম মিথাইল সালফেট দেওয়া যেতে পারে, হায়োসিন দেওয়া যেতে পারে, এরকম অনেকগুলো আসলে ওষুধ আছে। এগুলো যদি কাজ না করে সেক্ষেত্রে আমরা কিছু হরমোনাল ড্রাগ অ্যাড করতে পারি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল। অনেক ক্ষেত্রে আসলে এগুলোও কাজ করে না, সেক্ষেত্রে আমাদের একটা অপারেশনেরও এখানে ব্যাপার স্যাপার আছে, যেটাকে আমরা বলেছি লুপা, লোয়ার ইউটেরাইন নার্ভ অ্যাবলেশন। এরকম একটা ট্রিটমেন্ট আছে যেটাকে আসলে সার্জারির মাধ্যমে এই ট্রিটমেন্টটা করানো হয়ে থাকে। তো এই হচ্ছে মূলত আমাদের প্রাইমারি ডিসমেনোরিয়া। তো যাদের যাদের এরকম মানে 15 থেকে 20 বছর বয়সী মেয়েদের যাদের এরকম তলপেটের দিকে ব্যথা হয় পিরিয়ডসের সময়, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে আপনাদের এটার কোনো চিন্তার কোনো খুব একটা বেশি কারণ নাই, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় মানসিক টেনশন, অ্যাংজাইটি, এই জিনিসগুলোর কারণে হয়ে থাকে। তো এটা নর্মালি ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হয় না, বাট তাও উচিত আপনাদের অবশ্যই কোনো ডাক্তার, যদি এরকম হয় যে আপনার সহ্য ক্ষমতার বাইরে চলে যায়, সেক্ষেত্রে কোনো ডক্টরের পরামর্শ নিয়ে এই ওষুধগুলো নিতে পারেন। So this is all about primary dysmenorrhea. Thank you for watching this video.